তো ইন্ডিয়ান বাংলা ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই চেনে। আমি নিজেও ছোটোবেলা থেকে তার মুভি দেখতে দেখতে বড় হয়েছি। ভীষণ ভালো লাগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রায় সবগুলো মুভি আমি দেখেছি। আর এদিকে মোশাররফ করিম, ওনার প্রত্যেকটা নাটক আমার ভীষণ ভালো লাগে, খুব হাসি পায়, যেটা মানুষের মানে দরকার, হাসিটাই কিন্তু মেন। তো সে মোশাররফ করিমের এই গুণটা আছে বলেই মানে মানুষ ওনারে খুব সম্মান করে, ভালোবাসে। আমি নিজেও ওনার ফ্যান। কিন্তু কথা হচ্ছে প্রসেনজিতের সাথে এমন কোনো নায়িকা নেই যে অভিনয় করেনি। মোশাররফ করিমের সাথেও ঠিক তাই, এমন কোনো নায়িকা নেই যে অভিনয় করেনি। আমার কাছে তো তাই মনে হয়। প্রসেনজিতের সাথে হচ্ছে নায়িকাদের ভেতর আমার কাছে মনে হয় শতাব্দী, ঋতুপর্ণা, তারপর হচ্ছে স্বস্তিকা, রচনা ব্যানার্জি। তবে আমার কাছে বেশিরভাগ রচনা ব্যানার্জি আর ঋতুপর্ণার দিকেই বেশি ভালো লাগতো, প্রসেনজিতের সাথে মানাতো। স্বস্তিকার সাথেও বেশ মানাতো, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমি কিছু কিছু মুভি দেখেছি, যেমন সায়ন্তিকার সাথে, তারপর কোয়েল মল্লিকের সাথে কিছু কিছু মুভি দেখেছি। খুব একটা আমার কাছে মানে অভিনয় নিয়ে তাদের আমি কোনো কথা বলতে চাচ্ছি না, অভিনয় খুব ভালো করে, না হলে তার মানুষ ভালোবাসতো না এত। তাদের অভিনয় করার যোগ্যতা আছে বলেই অভিনয় করতেছে, তাদের অভিনয় নিয়ে আমি কোনো কথাই বলতেছি না। কিন্তু যে নায়িকারা অভিনয় করতেছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়নি। মানে কোয়েলের সাথে প্রসেনজিতের কেন জানি না মনে হয় মানায় না। এখন অন্যদের ক্ষেত্রে হয়তো মানাতেও পারে, অন্যদের ভালো লাগতেও পারে, হয়তো আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু যাই হোক, মানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে অল্প বয়সী নায়িকাদের সাথে হচ্ছে প্রসেনজিতের সাথে অভিনয় করতে, আবার মোশাররফ করিমের সাথেও ঠিক তাই। মানে মোশাররফ করিমের সাথে তানিয়া বৃষ্টি আপু, তারপর হচ্ছে হিমি আপু, আরও অনেকেই আছে, অহনা মনে হয়। তো যাই হোক, তাদের সাথে অভিনয় কিন্তু মানে নাটকগুলো খুব ভালো হয়, দেখতে খুব মজা লাগে। কিন্তু হচ্ছে কেন জানি না মনে হয় যে হিরোইনের সাথে মোশাররফ করিম যায় না, কিন্তু আমার কাছে এটা মনে হয়। কিন্তু অন্যদের ক্ষেত্রে ভালো লাগতেও পারে। নাটকগুলো যে খারাপ হয় সেটাও না, হয়তো অন্য নায়ক নিলে এতটা ভালো হতো না। কিন্তু আমি এনাদের দুইজনের মাঝখানে মিলটা দেখতে পেয়েছি, তাই হচ্ছে এই জিনিসটা তোমাদের সাথে ভালো আমি শেয়ার করি। তো তোমরা কি এটা লক্ষ্য করেছো?